বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সরল পথ চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে তাজবিদ সিরিজের ভিডিও বানাচ্ছি এবং সেখানে এই মুহূর্তে আমি যে আলোচনাটা চালিয়ে যাচ্ছি সেটা হলো তাফখিম এবং তারকিক, অর্থাৎ হরফের ভারী করা এবং পাতলা করা। তো এই ভিডিওটা তাজবিদ সিরিজের ভিডিও না, কিন্তু তাজবিদ সিরিজে আমি এখন যে তাফখিম এবং তারকিকের আলোচনা করছি সেখানে আলিফ, লাম এবং র নিয়ে একটা ভিডিও আমি সামনে বানাবো। সেখানে যে লাম হরফটা আছে সেই লামটা বিশেষ একটা লাম, অর্থাৎ লাম লাফজুল জালালাহ বলে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহুম্মা এই শব্দগুলা কোরআনে যখন আসছে তখন লামের উচ্চারণের একটা স্টাইল আছে, সেটা হলো ক্ষেত্র বিশেষে ভারী হবে, ক্ষেত্র বিশেষে হালকা হবে। অর্থাৎ সময়ে সময়ে তাফখিম হবে, সময়ে সময়ে তারকিক হবে। সেই শর্তগুলা আমি ওখানে আলোচনা করব। তো সেটা আলোচনা করার সময় আপনাকে আল্লাহ শব্দটা যেহেতু বারবার আসবে বা আল্লাহুম্মা শব্দটা যেহেতু বারবার আসবে, সেখানে একটা জিনিস ভাবলাম আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো আল্লাহ শব্দটা আপনি হয়তো কয়েকটা স্টাইলে কোরআনে দেখতে পাবেন। সেটার কারণটা কি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওটা দেখলে পরে আপনার তাফখিমের যে ভিডিওটা বানাচ্ছি সেটা দেখলেও আপনার জন্য কিন্তু বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাফখিম বা তাকিক ফলো না করলে বা তাজবিদ সিরিজ ফলো না করলেও আশা করব এই ভিডিও থেকে আপনি কিছুটা নতুন জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ শব্দটা আমরা মূলত দুইটা স্টাইলে দেখতে পাই যদি আমরা কোরআনে যাই, এবং এটার কারণটা হচ্ছে যে স্ক্রিপ্ট বলি আমরা। তো স্ক্রিপ্টের মধ্যে দুই ধরনের স্ক্রিপ্ট হয়, একটা হচ্ছে ইন্দো পাক এবং একটা হচ্ছে উসমানি স্ক্রিপ্ট। নর্মালি যেটা খুব বেশি চলে সেরকম স্ক্রিপ্টের কথা বলছি। তো ইন্দো পাক মানে কি, যেটা আপনি ইন্ডিয়া বা পাকিস্তানের যেসব মুসহাফ হয়, অর্থাৎ যেসব কোরআন ইন্ডিয়া পাকিস্তান সাবকন্টিনেন্টে ইনক্লুডিং বাংলাদেশ সহ যেখানে কোরআনগুলো ছাপানো হয় সেখানে নর্মালি ওই স্ক্রিপ্টে লেখা হয়। আর আরবরা যারা তারা নর্মালি অন্য একটু স্ক্রিপ্ট ফলো করে, ওই স্ক্রিপ্টে আপনি দেখবেন যে এটাকে উসমানি স্ক্রিপ্ট বলে তারা। তা এটা হলো শুধুমাত্র ফন্টের ডিফারেন্স বলতে পারি আমরা, সহজ করার জন্য আমরা বলছি যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে এক রকমের ফন্ট ইউজ হয় আর উসমানি স্ক্রিপ্টে আরেক রকমের ফন্ট ইউজ হয়। খুব সহজভাবে বোঝানোর জন্য আমি জিনিসটাকে এভাবে বলছি। তা আল্লাহ শব্দটা আপনারা দেখবেন যে অনেক সময় কি হয় যে আলিফ, লাম, লাম, হা এবং এই দ্বিতীয় লামের উপরে একটা সাদ্দা আসবে, তার উপরে একটা ফাতহা আসবে এবং তার উপরে একটা খাড়া আলিফ বা খাড়া জবর আসবে, যেটাকে বলা হয় ড্যাগার আলিফ অথবা আলিফ খিনজিরিয়া। খিনজির মানে ছুরি, ছোট ছুরি, এরকম একদম শার্প এবং ছোট্ট একটা ছুরি। তো সেই ছুরির মতো দেখা যায় বিধায় এটাকে আলিফ খিনজিরিয়াও বলে থাকে আরবরা। তো নর্মালি আপনি যখন ইন্দো পাক স্ক্রিপ্টে কোরআন পড়বেন তখন আপনি সেখানে দেখতে পাবেন যে আল্লাহ শব্দটার জন্য কি করা হয়েছে, সাদ্দার উপরে কোনো ফাতহা দেওয়া হয় না, সরাসরি সেখানে আলিফ খিনজিরিয়া দেওয়া হয়। আরেকটা হলো যে আপনি যদি উসমানি স্ক্রিপ্টে দেখেন তাহলে দেখবেন যে সেখানে সেখানে লামের উপরে সাদ্দা দেয়া হয়েছে এবং সাদ্দার উপরে শুধুমাত্র একটা ফাতহা দেয়া হয়েছে এবং সেখানে আলিফ খিনজিরিয়া যেটা সেটা কিন্তু নাই। তো এটার বিষয়টা কি সেটাই বোঝাচ্ছি। প্রথম কথা হলো যে এটা হলো স্ক্রিপ্টের ডিফারেন্স। সো আপনি ইন্দো পাক স্ক্রিপ্টে আবার দেখবেন যে হামজাতুল ওয়াসলের উপরে কিন্তু কোনো চিহ্ন নাই, অর্থাৎ আপনাকে শুধুমাত্র একটা আলিফ দিয়ে দিবে এবং সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে সেখানে আল্লাহু লেখা হয়েছে। কিন্তু আপনি যদি উসমানি স্ক্রিপ্টে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে হামজাতুল ওয়াসল দেওয়া হয়েছে। আমি মূলত কোরআন.com-এর যে ওয়েবসাইটটা আছে সেটা ফলো করি এবং সেখানে আপনি যদি স্ক্রিপ্ট চেঞ্জ করেন উসমানি স্ক্রিপ্ট এবং ইন্দো পাক স্ক্রিপ্ট তাহলে আপনি সেখানে বুঝতে পাবেন। আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিব। প্রথম স্যাম্পলটা যদি আমরা দেখি সেটা সূরা বাকারা থেকে আমি দেখাচ্ছি।
এবং সূরা বাকারা একই সূরা, একই আয়াত, আপনি দেখবেন যে একটার মধ্যে আল্লাহ লেখা হয়েছে এক স্টাইলে, অন্যটার মধ্যে আল্লাহ লেখা হয়েছে আরেকটা স্টাইলে। আমি একইভাবে সূরা বাকারা ছাড়াও সূরা ইউনুস এবং সূরা নামল থেকে কয়েকটা আয়াতের ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে একই আয়াত কিন্তু জাস্ট ইন্দো পাক স্ক্রিপ্ট এবং উসমানি স্ক্রিপ্ট ব্যবহারের কারণে কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। উচ্চারণের সময় কি করব? উচ্চারণের সময় কিন্তু আমাকে আল্লাহু বলতে হবে, অর্থাৎ ওই যে আলিফ খিনজিরিয়া দেয়া হয়েছে, এই আলিফ খিনজিরিয়ার কারণে কি হবে, একটু এক আলিফ বা এক হারাকাত টান দিতে হবে, অর্থাৎ মাদ করতে হবে। তো আপনাকে বলতে হবে আল্লাহু, একটু টান দিয়ে পড়তে হবে, আল্লাহু বললে হবে না, আল্লাহু একটু বাড়িয়ে আপনাকে পড়তে হবে। তো সেটা যদি করেন তাহলে আপনার উচ্চারণ ঠিক হবে। তো এখন কথা হলো যে এই আল্লাহু লেখার সময় এখানে এই হারাকাতটা উসমানি স্ক্রিপ্টে দেওয়া হয় নাই কেন? এটার পিছনে দুই রকমের কারণ নর্মালি বলা হয়। একটা হচ্ছে যে কোরআনে এতবার আল্লাহু শব্দটা আসছে যে বারবার আসলে একটা ফাতহা দিয়ে তার উপরে আবার যে আলিফ খিনজিরিয়া দেওয়া, সেটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য আসলে দেওয়া হয় নাই। আপনি যদি একটা কোরআনের মধ্যে সার্চ দেন, কোরআন.com-এ সার্চও দেওয়া যায়, আপনি যদি একটা সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ শব্দটা কতবার যে আসছে, তাই না? তো এই জন্য বারবার সেখানে আপনার এবং আমাদের মনে রাখতে হবে যে একটা সময় তার কপি পেস্ট ছিল না, একটা সময় হাতে লিখতে হতো পুরা কোরআনের স্ক্রিপ্টগুলাকে। তো সেই সময়টার জন্য আসলে ওই আল্লাহু লেখার জন্য যে খাড়া জবর দিতে হবে বা ড্যাগার আলিফ দিতে হবে, সেটা একটু কষ্টসাধ্য হয়ে যেত বারবার লেখার জন্য। তো সেটাকে অ্যাভয়েড করার উদ্দেশ্যে আসলে আরবরা দিত না। তো এটা এক ধরনের স্টেটমেন্ট। এখানে আরেকটা মতামত হচ্ছে যে সূরা নাজমের ১৯ নম্বর আয়াতে আছে আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা, আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা। এখন এখানে আল্লাতা শব্দটা যেটা আছে আল্লাতা, সেখানে আল্লাতা আল্লাতা, তো আল্লাত, এখানে তো লাত এবং উজ্জা অন্যান্য দেবতাদের কথা বলা হচ্ছে যাদেরকে আরবরা পূজা করতো, এখানে আল্লাহর কথা বলা হচ্ছে না। তো বলা হয় যে এখানে একটা কনফিউশন হতে পারে মানুষের, এই জন্য আসলে খাড়া আলিফটা শুধুমাত্র এই জায়গাতে দেওয়া হয় এবং আল্লাহ শব্দটার মধ্যে কোনো জায়গায় দেওয়া হয় না। অর্থাৎ আপনি যেখানেই আল্লাহ শব্দটা দেখতে পাবেন সেখানে আপনি বুঝবেন যে খাড়া আলিফটা নাই, অর্থাৎ খাড়া জবর যেটা সেটা নাই, সুতরাং এখানে আল্লাহ হবে। আর এখানে খাড়া জবর আছে, তাহলে এখানে শুধু আল্লাহ তা পড়তে হবে, আল্লাহ তা, অর্থাৎ লাতের কথা বলা হচ্ছে। তো এটা আরেকটা মতামত। তবে আমি দেখলাম যে কোরআন.com-এ যদি আমরা ইন্দো পাক দিয়ে সার্চ দেই তাহলে কিন্তু সেখানে আল্লাহ এবং আল্লাহ তা দুটার মধ্যেই খাড়া জবর যেটা সেটা আসছে। তো হয়তো বা বিষয়টা সেটা নাও হতে পারে। যাই হোক, সেটা আমাদের জন্য মূল বিষয় না। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো আল্লাহ যে শব্দটা, সেটার উচ্চারণটা করার সময় আমাকে এক আলিফ টান দিতে হবে, অর্থাৎ দুই হারাকাত হবে আল্লাহ, এবং তার সাথে যে খাড়া জবর আসছে সেটার জন্য টানটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আল্লাহ। সুতরাং যেই স্ক্রিপ্টেই পড়ি না কেন, আমরা ইন্দো পাকে পড়ি আর উসমানি স্ক্রিপ্টেই পড়ি না কেন, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ শব্দটা একটু টান দিয়ে ভালোভাবে বুঝে পড়তে হবে। এতটুকু বুঝলে ইনশাআল্লাহ আপনাদের জন্য কোরআন পড়াটা সহজ হয়ে যাবে। এটা খেয়াল করবেন। ইনশাআল্লাহ তাজবিদের ভিডিওতে লাফজুল জালালা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।